অনেক দিনের বিএনপি ক্ষমতার বাইরে থাকা একটা রাজনৈতিক দল। এই এদের সাথে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে মোকাবেলা করতে হয় নাই, সেটার জন্য একটা গ্যাপ আছে। পাশাপাশি রাজনৈতিক যে চ্যালেঞ্জটা আপনি বললেন আগে, ওটা দিয়ে আমি শুরু করি। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যে কিছুটা মিল আছে। আমি বলি সেটা হলো তারাও গণতন্ত্রকে খুঁজে, বিএনপিও গণতন্ত্রকে খুঁজে। যদিও আওয়ামী লীগ গণতন্ত্র লেশমাত্র রাখে না, কিন্তু খুঁজে। বিএনপি যতটুকু খুঁজে ততটুকু রাখার চেষ্টা করে, পারে কিনা আমি জানি না, আমি বলবো না, তো চেষ্টা করে। তো এইখানে আদর্শগত একটা জায়গা আছে যেখানে আপনার রাজনৈতিক গণতন্ত্র, বাট আজকে যারা বিরোধী দল তারা কিন্তু মেন্টালি গণতান্ত্রিক না, তারা কিন্তু নির্দেশিত দল। আমি প্রায়ই মাঝে মাঝে বলি, আমি যেভাবেই বলি না কেন এটাই সত্যি। তারা দেখেন, বিএনপির দলের অনেকেই মনোনয়ন না পেয়ে কিন্তু বিদ্রোহী হয়েছে। এটা একটা সন্তান বাবার সঙ্গে করতে পারে, বিএনপি যদি প্যারেন্টস হয়েছে, বলেছে কেন আমাকে দাও নাই, আমি এটার যোগ্য, বলতে পেরেছে। ওই দলটাকে দেখেন, তারা কিন্তু 11th আওয়ারেও যাদেরকে ডিসকোয়ালিফাই করেছে তারা কিন্তু ভেতরে ভিতরে পুরো অঙ্গার হয়ে গেছে, বাইরে কিছু বলতে পারে নাই। এই বলতে না পারার কারণটা হলো তারা ওইভাবেই আপনার ওয়াদাবদ্ধ, তারা তাদের সব কিছু নিয়ন্ত্রিত একটা দল। তো নিয়ন্ত্রিত দলটাকে আমি একনায়কতন্ত্র বলতে পারি, গণতন্ত্র বলতে পারি না। তো গণতন্ত্রের যেটা লেবাসটা সম্পূর্ণরূপে বিএনপি যখন সরকারি দলে, আর ওই একনায়কতন্ত্রে যা বলবে সব এক সুরে কোরাস গানের মতো হয়ে যাবে। এটা হতে তারা বাউন্ড, কারণ তারা ওইভাবেই রাজনীতি ছোট থেকে পরিচালিত হয়ে আসছে। তো সেই জায়গায় বিএনপি কতটুকু তটস্থ আমি জানি না, হওয়া উচিত, দরকার, আমি এটা মনে করি। এবং বিএনপির যে ধরনের এমপি হয়েছেন, তারা অনেকেই আভ্যন্তরীণ আন্দোলনগুলো দমন করে অভ্যস্ত পারে, কিন্তু বাহ্যিক আপনার ওইভাবে কতটা পারবে আমি জানি না। যে কারণে চৌকসভাবে বিএনপিকে ভাবতে হবে এদের সাথে, এরা যে কখন কোন জায়গা থেকে শুরু করবে আর কোন জায়গায় শেষ করবে বিএনপির বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি বলবো না যে হবে। তো সেইখানে বিএনপি যদি আজকে থেকেই, আমি আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগ স্বৈরাচার বলি, একটা জিনিস আমি দেখেছি, যেদিন আওয়ামী লীগের নির্বাচন শেষ হয়েছে পরের দিনই সে পরবর্তী নির্বাচনের জন্য কাজ শুরু করেছে। ঠিক তাই এই জায়গায় আবার আজকের বিরোধী দলের সাথে তাদের মিল আছে। তারা যেদিন 5ই আগস্ট হয়েছে তার পরের দিন থেকেই মাঠে নেমে গেছে। বিএনপি কি করেছে, একদম 11th আওয়ারেও বিএনপি নিজেদের ঘর সামলাতেই ব্যাক পেতে হয়েছে, এবং 22 তারিখ যে নির্বাচনী প্রচারণা শুরুর দিন, সেই দিন থেকেই তারা প্রচারণা শুরু করেছে। তো সেই জন্য আগে যা ছিল ওটাই যে বারবার হবে, এইবার কিন্তু কানের কাজ দিয়ে অনেকভাবে সমস্যাগুলো গেছে, বুঝতে পারার কথা। এবং অন্যরা কি বুঝবে জানি না, দলনেতার এটা বুঝলে সবচেয়ে দলের জন্য মঙ্গল। দলনেতাকে, হ্যাঁ দলনেতা এত কাজ কিভাবে করবে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমার যদি ঘর ঠিক না রাখতে পারি, তাহলে আমি বাইরের কাজটা কিভাবে করব? আমার ঘর যদি সিস্টেমেটিক হয় তাহলে আমি করতে পারবো। থাকলো রাজনৈতিকটা গেল, কূটনীতিতে বিএনপি সবসময় মোটামুটি বেটার। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে। খালেদা জিয়া বলেছিলেন, শহীদ জিয়া বলেছিলেন যে সবাই বাইরের, সবাই আমাদের বন্ধু, আমাদের শত্রু নাই এখানে পররাষ্ট্রনীতিতে। তো এই যে সবাই বন্ধু, কেউ শত্রু না, বন্ধুর জায়গায় বন্ধু, যেখানে যেটা দরকার ন্যায্য হিস্সা। আপনার মনে আছে জিয়াউর রহমান শহীদ হওয়ার আগে কিন্তু তালপট্টি নিয়ে দ্বন্দ্বটা ছিল, সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলে। ঠিক তেমনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিল, যত সর্বোচ্চ জাতিসংঘ পর্যন্ত পানির যে ন্যায্য হিস্সাটা, সেটার জন্য কথা বলেছে। যতটুকু পেরেছে ততটুকু নিয়েছে, যতটুকু পারেন নাই। এখন তাদের দুইজনের উত্তরাধিকার, উত্তরসূরি আমি বলবো, দুইজন ব্যক্তির এরকম যাদের এই দেশের অবদান প্রচুর, সেই মানুষগুলোর এই উত্তরসূরি নিশ্চয়ই সে এইটা কাটিয়ে উঠতে পারবে আমি বিশ্বাস করি। পানিরটা কতটুকু পারবে জানি না, কিন্তু চেষ্টাটা ত্রুটি থাকবে না। এবং সেইভাবে উনি বলেছেন, উনি কাজ করেছেন
যে উনি নিজের দেশের দলের কথাও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে যদি তার সন্তানরা রাজনীতি করতে চায় আমাদের এখানে জনগণ চাইলে এটা হবে, আমাদের কোনো সে নাই। তো এই যে আমাদের কোনো সে নাই, এটাই কিন্তু রাজনীতির সৌন্দর্যটা, বিউটি। আমরা চাই যে এই আগামী 5 বছর এই বিউটিটার সঙ্গে থাকবে। ইকোনমিক চ্যালেঞ্জ একটা বিশাল চ্যালেঞ্জ। ইকোনমিকের যে অবস্থায় রেখে গেছে বর্তমান সরকার, 2 দিন আগের সরকার, সেই জায়গা থেকে উনি হয়তো বলেছেন, তৃপ্তির ঢেকুর তুলেছেন এটা বলে যে আমি কত ছিল টাকা ব্যাংকে আর আমি কত রেখে গেলাম। এটা কিন্তু সম্পূর্ণ অবদান আমাদের সেই রেমিটেন্সদের, যে ভাইরা সমস্ত টাকা ইনভেস্টমেন্ট ছিল, হাত দেনা করে হলেও দেশে পাঠিয়েছে। সেটাই তো, এটার উপর এটা ডিপেন্ড করে না। আমাদের যে এত বড় ঋণের কিস্তি, আমি বলবো যে এই সরকার চাইলে নতুন একটা সরকার হিসেবে কিস্তিগুলোর 6 মাস এক্সটেনশন করতে পারে বা 1 বছর এক্সটেনশন করতে পারে। যাদের কাছে আমাদের ঋণ আছে দেশটাকে ঢেলে সাজানোর জন্য, নিশ্চয়ই অন্য দেশের রাষ্ট্রনায়করা যেহেতু কথা দিয়েছে আমাদের গণতন্ত্রের সাথে থাকবে, নিশ্চয়ই তারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবে। খুব ছোট করে শেষ করতে হবে আমাকে, জাস্ট জি ছোট করে যদি বলতে হয়, আপার শেষ কথাটুকু যদি আমি ধারাবাহিকতায় বলি, যে এটা অলরেডি আপনার এখানে বলেছি যে আজকে এই তারেক জিয়া কিংবা এই বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পর যেটা হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনটা এই কারণে দরকার। আগামী নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই রিকনসিলিয়েশনটা দরকার। এখানে আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হবে এবং যারা দোষ করে নাই তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। একটা জাস্ট ছোট্ট প্রশ্ন করি, আপনি জাস্ট 30 সেকেন্ড করে উত্তর দেবেন। আমরা শেখ হাসিনা সরকার আমলে একেবারে শেষের দিকে অভ্যুত্থান মানে ওই পরিস্থিতি আন্দোলন চলাকালে জামায়াতের উপরে একটা এক্সিকিউটিভ অর্ডারের নিষেধাজ্ঞা দেখলাম, এবং সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রফেসর ইউনূসের সরকার তোলেনি, কিন্তু জামাত কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্স করলো কি, মানে তারা তো এখন ক্ষমতার লড়াইয়ে চলে এসছে। আবার ইউনূস সরকার এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের রাজনীতিকে সাসপেন্ড করেছে। আপনি কি মনে করেন যে কি করা উচিত বর্তমান সরকারের? 30 সেকেন্ড আমার হাতে সময়, 15 সেকেন্ড। আমি এইটার ব্যাপারে 30 সেকেন্ডে শুধু এইটুকু বলবো যে এই সরকার যে তারেক রহমানের জন্য, প্রাইম মিনিস্টার তারেক রহমানের জন্য আপনার পরামর্শ? তার জন্য পরামর্শ হলো, প্রথম কথা বলি আপনার উত্তর দেওয়ার আগে, 30 সেকেন্ডে উনি কি চুক্তি করেছেন এটা উনি ডিসক্লোজার করবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। মানে প্রফেসর ইউনূসের সরকার, আমি তো ইউনূসের কথা বলতেছি, কি চুক্তি করেছেন, নাম্বার 1। নাম্বার 2, আজ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ব্যাপারে যে এক্সিকিউটিভ অর্ডারে যেটা করেছে, সোজা কথা এদেরকে দোষী যারা তাদেরকে বাদ দিয়ে আলাদা মামলা, ইন্ডিভিজুয়ালদের বিরুদ্ধে সেই মামলা তো চলতে থাকবে, তাদেরকে রাজনীতির জন্য অবারিত করে দেওয়া দরকার। আপনি কোনো মন্তব্য করবেন এই বিষয়ে? আমি এই ব্যাপারে বলতে চাই যে রাজনীতির একটা সময় এখন আসছে, সেই সময়টায় দোষী যাদের তাদের বিচার হোক, আমরাও চাই। আমাদের নেতা কি বলেছেন? আমাদের নেতা বলেছেন BBC বাংলায় সাক্ষাৎকারে যে আমি কোনো প্রতিশোধ চাই না, কিন্তু আমি বিচার চাই না। কিন্তু দল তো কোনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢোকে নেই, ইন্ডিভিজুয়াল বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। দলের এখানে কোনো সমস্যা নাই। দল তো এটা বললামই কিছুক্ষণ আগে, যদি করতে চায় করতে পারবে এইখানে।